কিভাবে টোনকিপার ওয়ালেটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে। আপনারা যারা বর্তমানে অনলাইনে কাজ করছেন এবং বিভিন্ন টেলিগ্রাম প্রজেক্টে কাজ করছেন, আপনাদের সকলেরই কিন্তু সেখানে কাজ করার জন্য টোনকিপার ওয়ালেট অ্যাকাউন্টে প্রয়োজন হচ্ছে। তো এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে টোনকিপার ওয়ালেটে কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে সরাসরি টোনকিপার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আর টোনকিপার অ্যাপ্লিকেশনটি আপনারা সরাসরি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সার্চ অপশন থেকে আপনারা জাস্ট টোনকিপার লিখে সার্চ করে দিবেন। তো টোনকিপার লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। আপনারা এখান থেকে যে দেখতে পাচ্ছেন ওপেন এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো ওপেন অপশনে ক্লিক করে দিলাম। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। সো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনার যদি আগে ওয়ালেট ক্রিয়েট করা থাকে তাহলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট, আপনারা এই অপশনে ক্লিক করবেন। আর আমরা যেহেতু নতুন ওয়ালেট ক্রিয়েট করব তার জন্য এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ওয়ালেট এই অপশনে একটি ক্লিক করে দিব। তো এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেট এই অপশনে একটি ক্লিক করলাম। তারপর আপনার এখানে একটি পাসওয়ার্ড সেট করতে বলবে। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী এবং মনে রাখতে পারবেন এমন একটি পাসওয়ার্ড এখান থেকে সেভ করে দিবেন। তো পাসওয়ার্ড সেভ করে দেওয়ার পর সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে আবারও টাইপ করতে বলবে। তো এখান থেকে আপনারা সেই পাসওয়ার্ডটি আবারও এভাবে টাইপ করে দিবেন। তো টাইপ করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন একটু লোড নেবে এবং আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনার টোনকিপারে যে বিভিন্ন নোটিফিকেশন আসে সেটা যদি আপনি পেতে চান তাহলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইনেবল নোটিফিকেশন এই অপশনে একটি ক্লিক করবেন। আর আপনি যদি নোটিফিকেশন না পেতে চান তাহলে এখান থেকে যে দেখতে পাচ্ছেন লেটার এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে জাস্ট আমি উপরের অপশনটিতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের টোনকিপার ওয়ালেট অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তবে আমাদের এই অ্যাকাউন্টের কিন্তু বর্তমানে কোনো সিকিউরিটি নেই। আমাদের কিন্তু এখানে কোনো রিকভারি ফ্রেজ সেট করা নেই। আপনি যদি ভুল করে আপনার টোনকিপার অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে ফেলেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটিকে আর ফিরে পাবেন না। তো অ্যাকাউন্ট যাতে আমরা পরবর্তীতে আবার রিকভার করতে পারি তার জন্য আমাদের এখান থেকে রিকভারি ফ্রেজ সেট করতে হবে। তো রিকভারি ফ্রেজ সেট করার জন্য এখান থেকে যে দেখতে পাচ্ছেন ব্যাকআপ দ্য ওয়ালেট রিকভারি ফ্রেজ একটি অপশন আছে, আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করবেন। তো আমরা জাস্ট এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কন্টিনিউ বলে একটি অপশন চলে এসেছে। আপনারা এখান থেকে কন্টিনিউ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। আপনারা কোনো কারণে টোনকিপার অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে ফেললে কিভাবে এই রিকভারি ফ্রেজ দিয়ে আবারও আপনারা আপনাদের টোনকিপার অ্যাকাউন্টটি রিকভার করবেন সেটা ভিডিওর শেষে দেখিয়ে দিব। তো এখান থেকে জাস্ট আপনারা এই কন্টিনিউ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন আপনারা সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এমন 24টি ফ্রেজ চলে আসবে। সো এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এটা খুব সুন্দরভাবে একটি সুরক্ষিত জায়গায় সেভ করে রাখবেন। তো আপনারা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আপনারা কিন্তু এই ফ্রেজগুলো আপনাদের কোনো নোটপ্যাডে লিখে রাখতে পারেন। তো আপনারা অবশ্যই এটা কিন্তু ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন। আর আপনারা কিন্তু এই ফ্রেজটি কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে সে আপনাদের অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবে। তো এখন আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেট ব্যাকআপ বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো সেট ব্যাকআপ অপশনে ক্লিক করে দিলাম। তো অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যে ফ্রেজগুলো এসেছিল সেখান থেকে 13 নম্বর ফ্রেজ এবং 16 নম্বর ফ্রেজ এবং 18 নম্বর ফ্রেজটি এখানে বসাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফ্রেজ 3টি লিখে দিয়েছি। এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে ডান বলে একটি অপশন আছে, এখান থেকে ডান এই অপশনে একটি ক্লিক করে দিব। তো এখান থেকে জাস্ট ডান অপশনে একটি ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটি পরবর্তীতে যদি আবার রিকভার করতে চাই, অর্থাৎ আপনাদের ফোন থেকে কোনো কারণে অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে গেলে পরবর্তীতে আপনারা এই অ্যাকাউন্টটি আবার রিকভার করতে চান তাহলে কিন্তু খুব সহজেই এই ফ্রেজগুলো বসিয়ে দিলে আপনাদের অ্যাকাউন্টটি রিকভার হয়ে যাবে। তো কীভাবে এই ফ্রেজগুলো বসাবেন এবং অ্যাকাউন্টে রিকভার করবেন সেটাই দেখিয়ে দিব এখন। তো তার আগে আপনারা যদি এখান থেকে আপনাদের অ্যাকাউন্টে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সেট করতে চান তাহলে এই অপশনটি এখান থেকে ইনেবল করে দিবেন। তো এখন এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা পরবর্তীতে আবার অ্যাকাউন্টটি কীভাবে রিকভার করবেন। তো অ্যাকাউন্টটি রিকভার করার জন্য আপনারা আবারও টোনকিপার ওয়ালেটের ভিতরে চলে আসবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, ক্রিয়েট নিউ ওয়ালেট এবং ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট। সো আপনারা এখান থেকে নিচের যে অপশনটি আছে ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে এক্সিস্টিং ওয়ালেট বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করবেন। তো এখন এখান থেকে এক্সিস্টিং ওয়ালেট এই অপশনে একটি ক্লিক করে দিলাম। তো এক্সিস্টিং ওয়ালেট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা যে ফ্রেজটি কপি করে রেখেছিলাম সেই ফ্রেজগুলো কিন্তু এখানে বসিয়ে দেওয়ার কথা বলছে। তো দেখতে পাচ্ছেন 1 থেকে 24 পর্যন্ত যে ফ্রেজটি আমরা সেভ করেছিলাম আপনারা যেখানে সেভ করে রেখেছিলেন আপনারা জাস্ট সেই ফ্রেজটি এখানে টাইপ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এক এক করে আপনারা এখান থেকে 1 নাম্বার থেকে 24 নাম্বার পর্যন্ত সব ফ্রেজগুলো এখানে বসিয়ে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে ফ্রেজগুলো কপি করে নিয়েছি, এখন জাস্ট এখান থেকে পেস্ট করে দিব।
তো পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রেজগুলো সব বসে গিয়েছে এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন নিচ থেকে জাস্ট এই যে কন্টিনিউ বলে একটি অপশন আছে, এখান থেকে কন্টিনিউ এই অপশনে একটি ক্লিক করে দিব। তো এখান থেকে জাস্ট কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে। এখন আপনারা এখান থেকে নতুন একটি পাসওয়ার্ড সেট করবেন। তো এখান থেকে জাস্ট নতুন একটি পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর আপনারা আবারও সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের আগের যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে রিকভার হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সেই অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে রিকভার হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা একটি টোনকিপার ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই অ্যাকাউন্টটি পরবর্তীতে আবার কীভাবে রিকভার করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন।